নমস্কার বন্ধুরা, আপনাদের মাদার কিচেন অ্যান্ড ব্লগে সুস্বাগত। আমি নতুন একটা পর্ব নিয়ে হাজির হলাম। পর্বটা এটা রান্নাবান্না না, রান্নাবান্না প্রসঙ্গে রান্নাবান্নার যে আমার যে আনুষঙ্গিক যে জিনিসপত্র মশলাপাতি লাগে, আমি ওই বিষয়ে কথা বলতে এলাম। ওই বিষয়ে কথা বলবো। আপনারা অনেকে চেনেন বা বাজার থেকে কেনেন। এই যে পাঁচফোড়ন যে শব্দটা আছে, পাঁচফোড়ন শব্দের অনেক রকম আমরা ইতিহাস বা মানে খুঁজে পাই, তাই না? এটা খুব ট্রেডিশনাল বা খুব সাবেকিয়ানা একটা মশলা। এটা গ্রামীণ যে জনপদের রান্নায় যে পাঁচফোড়নের ব্যবহারটা ছিল, এখন কিছুদিন কমে যাওয়ার পরে এখন আবার এই পাঁচফোড়নের চাহিদাটা বা ব্যবহারটা নানান সবজিতে, তরিতরকারিতে, রান্নাবান্নায় বেড়ে গিয়েছে। তা অনেকে পাঁচফোড়নটা আপনারা তৈরি করতে পারেন না বা জানেন না। আজকাল যে বাজারে যেসব, আমি প্যাকেট বা কোম্পানির কোনো নাম বলবো না, ওনারা যেসব প্যাকেটজাত পাঁচফোড়ন বাজারে ওনারা যেসব ছেড়েছেন, আমার নিজেরও কিনে, আমার ট্রাই করার জন্য কিনে দেখা আছে। কেউ কেউ পাঁচফোড়নে সর্ষে মিশিয়ে দিচ্ছে, কেউ কেউ পাঁচফোড়নে ধনিয়া মিশিয়ে দিচ্ছে, কিন্তু পাঁচফোড়নের যে মূল উপাদান যেটা, সেটা তো ধনেও না, সর্ষেও না। পাঁচফোড়ন করতে গেলে আমার মশলাগুলো আপনাদের দেখায় দিই, তারপরে পরিমাপ আর পরিমাণটা আমি আপনাদের দেখায় দেব। পাঁচফোড়ন দেখুন, পাঁচফোড়নের মেন উপকরণ দেখুন, জিরে আছে, এখানে এই যে মেথি আছে, এগুলো কিন্তু মেথি আছে। এটা হচ্ছে মৌরি, যেটা মিষ্টি জিরা বলে, এটা হচ্ছে এই যে মৌরি আছে আমার। এটা হচ্ছে অনেকে এই যে গ্রামে খুব খায়, এটা ঠান্ডা সর্দি কাশিরও খুব উপকারী। এটা এই যে কালো জিরে যেটা বলে, আমরা ভর্তা খেয়ে থাকি, এই যে নানান ভাজি ভুজিতে খাওয়া হয়, সিঙ্গাড়া পুরিতে দেওয়া হয়, এই যে কালো জিরে এটা। আর এটা অনেকেই এই মশলাটাকে চেনে না, এটা গ্রামাঞ্চলে একে চন্ননি বলে, আবার আমরা সাধারণত এটাকে শহর অঞ্চলে আমরা রাঁধুনি বলি এটাকে। হ্যাঁ, এই যেমন রাঁধুনি কোম্পানি আছে, সে রাঁধুনি না, এটা হচ্ছে এই যে মশলা রাঁধুনি, এই যে মশলা রাঁধুনি। তা এই যে পাঁচটা মশলার সমন্বয় যখন ঘটে, তখনই এটা পাঁচফোড়ন হয়ে পূর্ণ রূপ লাভ করে। তাই আমি এই পাঁচটাকে যখন আমি মিশিয়ে দেবো, তখন পাঁচফোড়ন হবে। এখন কিন্তু এই মশলাগুলো আমার আলাদা আলাদা নামে থাকলো, যেমন জিরে থাকলো, মেথি থাকলো, মৌরি থাকলো, এটা রাঁধুনি থাকলো, এটা কালো জিরে থাকলো। তাহলে আমি এবার পাঁচফোড়নটা মিশাবো। কিন্তু পাঁচফোড়নটা সাধারণত খাওয়া হয় কিসে বন্ধুরা বলেন? যেমন মুসুরের ডালে পাঁচফোড়ন খায়, মটরের ডালে শুকনো মরিচ তেলে দিয়ে পাঁচফোড়ন তেলে দেয়, অসাধারণ এক স্বাদ আসে ডালে। মুসুরের ডালে শুকনো মরিচ আর পাঁচফোড়ন তেলে দেবেন, পেঁয়াজ দিলেও দিতে পারেন আপনারা, অসাধারণ লাগবে খেতে। যেমন নিরামিষ যে তরকারি, যে পাঁচমিশালি আমরা সবজি রান্না করি, বড় বড় ব্যাপারে করি, পুজোর ভোগে করি, নানান রকম অনুষ্ঠানে করি, চাটনিতে আমার পাঁচফোড়ন না হলে চলবে না। তারপরে মনে করেন এই যে শাক সবজিতে আমরা করি, লাউ ঘন্ট, চাল কুমড়ো ঘন্ট, আলুর তরকারি, পাঁচফোড়নটা নাই কোথায় বলেন? এই কারণেই কিন্তু বন্ধুরা এর নাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন মানে কি? সর্বঘটের কাঠালি কলা। আপনি অনেকে মাছের ঝোলে পর্যন্ত পাঁচফোড়ন খায়। বড় বড় রুই মাছের ঝোলেও অনেকে, সেই সাবেকিয়ানা মা, দিদিমা, ঠাকুমার আমলের যারা আছে, তাদের পারিবারিক সূত্রে যেসব বড় বড় যে ট্রেডিশনাল পরিবারগুলো আছে, এখনও তারা সেই সাবেকি রান্না বহন করে চলে আসছে। কিন্তু তা আমিও যখন কথা বলেই সময়টা পার করছি বন্ধুরা, ভিডিও বড় হয়ে যাবে। আমি যখন বিয়ে হয়ে আমি খুলনা থেকে কুষ্টিয়া আসি, এই অঞ্চলের লোকজন পাঁচফোড়ন খায়, কিন্তু খুলনা অঞ্চলের লোকজন সে 40 বছর আগে কিন্তু পাঁচফোড়ন খেত না, এখন খায়। নানান দেশের মেয়ে বউরা, নানান দেশে তো আজকাল রান্না বান্নায় দিলে আমি কিন্তু পাঁচফোড়ন খেতে পারতাম না। আমি কি করতাম, আমার শ্বশুরমশাই বুঝতে পারতেন যে আমি পাঁচফোড়ন খেতে পারছি না, তখন আমার শ্বশুরমশাই বলতেন যে আমার 13-14 জনের পরিবার ছিল, তো আমার একার জন্যে তো রান্নাটা বদল করা যায় না। আমার শ্বশুরমশাই বলতেন, মা তুমি একটু লেবু চটকে নাও, একটু লেবু চিপে নাও, তোমার ভাতের সঙ্গে মেখে নাও, তাহলে তোমার পাঁচফোড়নের গন্ধটা কম লাগবে। আমিও অনেক কষ্টে পাঁচফোড়ন খাওয়া শিখে এখন আমার কাছে অনেক 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 ভালো লাগে কিন্তু বন্ধুরা। তা আপনারাও এরকম ডাল তরকারিতে সবজিতে দিয়ে খেয়ে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। যেমন আমরা মিষ্টি কুমড়ো দিয়ে পাঁচমিশালি যে সবজিটা করি, পাঁচফোড়ন না দিলে হবে না, মাস্ট ওটায় পাঁচফোড়ন দিতেই হবে। আলুর যেমন ঘি গরম মশলা দিয়ে তরকারি করি, পাঁচফোড়ন দিতেই হবে বন্ধুরা। তাহলে এবার আমি কি করব, আমি এবার পাঁচফোড়নের মাপটা দিয়ে আপনাদের আমি মিশানো দেখায় দেব। আমি বাটিগুলো এবার নামিয়ে নিই।
হ্যাঁ, সবসময় জিরের ব্যবহারটা একটু বেশি দেবেন বন্ধুরা। হ্যাঁ, জিরেটা একটু বেশি দেবেন। আর এই পাঁচফোড়ন এখন ফাল্গুন মাসে আমার এই মশলাপাতিগুলো উঠবে একে রাঁধুনিটা বাদে। রাঁধুনি ওঠে আষাঢ় শ্রাবণ মাসে। আর এই যে বাকি যে মশলাগুলো দেখছেন এটা এই ফাল্গুন চৈত মাসে। আমি কি করি, আমার মানে যারা বাজারে যায় বড় বাজারে, আমি তখনই আমার যতটুক করে লাগে ধনিয়া বলেন, এই যে কালো জিরে, মেথি, তারপরে এই জিরেটা আমি মাসে মাসে কিনি। তারপরে এই যে মৌরি, এটা আমি ফাল্গুন মাসে বড় বাজার বা আমাদের এখানে রাজার হাট আছে, আমি হাটের থেকে একেবারে ওই কৃষকের কাছ থেকে কিনে নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে আমি রেখে দিই। আমার সারা বছর চলে, আর আমার মিশানো লাগে না, আমি একবারে মিশাই। তো এবার আমার পাঁচফোড়ন ফুরিয়ে গেছে, আর তারপর আমি চিন্তা করলাম আমার বন্ধুদের তো একটু শেয়ার করা উচিত। সেই দিন আমি প্যাকেট খুলে একজনের দেখছি যে পাঁচফোড়নের মধ্যে সর্ষে আছে, পাঁচফোড়নের মধ্যে ধনিয়া আছে, এগুলো তো পাঁচফোড়নের মশলা না। তখন মনে মনে ভাবলাম আমার বন্ধুরা তো তাহলে ঠিক জিনিসটা পাচ্ছে না, আমি বন্ধুদের শিখিয়ে দিই, আমার বন্ধুরা ঘরেই তৈরি করে এগুলো খাবে। তাহলে আমি প্রথমে জিরেটা দেবো, জিরেটা সব থেকে একটু বেশি লাগে। দেখেন আমি এই জিরে, এই যে চামচটা দেখছেন আমার, আমি এই 2 চামচ আমি জিরে দেবো। এই দেখুন এই 2 চামচ হচ্ছে আমি জিরে মিশিয়ে এই যে জিরে দিয়ে দিলাম। 2 চামচ জিরে দিলে আমি এবার আমি মৌরিটা দেবো। এই দেখুন মৌরিটাও আমি 2 চামচ দেবো। এই যে মৌরিটাও আমি দিয়ে দিলাম। মৌরিটা আপনার একটু বেশি হলেও ক্ষতি নেই, মৌরিটা আমার এই 2 চামচ হয়ে গেল, মৌরি দিয়ে দিলাম। এবার আমি কালো জিরেটা দেবো। এই দেখুন কালো জিরেটা আমি 1 চামচ দিলাম। এটাও বেশি হলে একটা ক্ষতি না, আমি এটা 1.5 চামচ দিয়ে দেবো। আর এই রাঁধুনি কিন্তু এমন এক মশলা, আপনার ঘরে যদি আদা না থাকে বন্ধুরা, কোনো মাছে আপনি হয়তো দেবেন, তা আপনি জিরে ধনের সঙ্গে হালকা একটু রাঁধুনি বেটে দেবেন, দেখবেন আপনার মাছের আষ্টে গন্ধ থাকবে না। আর আমি আপনাদের একটা মশলার আমি টিপস আপনাদের দেবো বা রেসিপি দেবো। আপনারা মাছের যে মশলাটা তৈরি করবেন, ভাজা মশলা, জিরে, ধনে, শুকনো মরিচ বা নানান রকম, তার সঙ্গে দারচিনি দেন, এলাচ দেন, ওর সঙ্গে আপনারা সামান্য এতটুকু রাঁধুনি দিয়ে দেবেন, দেখবেন সেই মশলার স্বাদ হয় কেমন। আমি একদিন 12 রকম মশলা দিয়ে আপনাদের একটা মশলা রেসিপি দেবো, ওটা আপনি মাছ তরকারি সবটার সঙ্গে খেতে পারবেন। এই রেসিপিটা আমার শাশুড়ি মা তো আজ নাই, ওনার কাছ থেকেই আমার শেখা। তা আমি এই দেখুন এই যে রাঁধুনি দিয়ে দিলাম, এই দেখেন 1 চামচ, এই 1.5 চামচ মতন আমি এই রাঁধুনি দিয়ে দিলাম। আর এই যে আমার মেথিটা বন্ধুরা, এই মেথিটার একটা কাহিনী আছে। মেথিটা কিন্তু শুধু আমরা ফ্লেভারের জন্য দিই। এই মেথি যদি বেশি হয়, বেশি দিলে কিন্তু তরকারি তিতো হয়ে যায়। আমি অনেক সময় অনেক রান্না করি, আমি এই চা ছাকা ছেঁকনির ভিতর মেথি দিয়ে তেলের পরে আমি ফ্লেভারটা বের করে নিই। আর এই চাটনিতে মেথি দেবেন, মেথি দিলে কালো কালো হয়ে যায়, তিতে হয়ে যায়। তো আমি মেথিটা কি করব, দেখেন এটা তো 2 চামচ দিলাম, আর এটা এই দেখেন আমি এতটা আমি দেবো না, আমি এতটুকু মেথি দেব। মেথি শুধু ফ্লেভার আনবে, এতে কোনো স্বাদ আনবে না, তিতো হয়ে যাবে এটা কিন্তু। তাই মেথিটা আপনারা পারতপক্ষে সব সময় কম দেবেন। আর বাজারের ওই পাঁচফোড়ন কিনে দেখবেন, ওরা ওজন বাড়ানোর জন্য মেথির দাম কম, ওরা বেশি মেথি দিয়ে পরিমাণে বাড়িয়ে ওজন বাড়িয়ে দেয়। আমি মেথিটা দিলাম। মেথিটা দিয়ে এবার আমি কি করবো, এই দেখেন আমি মিশিয়ে ফেললাম। আমি এইভাবে এদের মিশিয়ে ফেলবো। আপনারা মশলাপাতিগুলো ভালো করে ধোবেন, ধুয়ে পর্যাপ্ত পরিমাণ রোদ দিলে শুকিয়ে নেবেন। শুকিয়ে নিয়ে এই দেখুন আমার মশলাটার দিকে আপনারা একটু এগিয়ে এসে দেখুন, মশলা কিন্তু আমার মেথি দেখা যাচ্ছে না। এই দেখুন 2-4টে দেবেন মোটে। আমার এর ভিতর দেখেন এই যে জিরেই বেশি, জিরে, কালো জিরে, মৌরি এগুলো বেশি। তাহলে আমি পাঁচফোড়নটা আপনাদের আশা করি মিশানো আপনাদের আমি বোঝাতে পারলাম। এইভাবে আপনারা মিশিয়ে কি করবেন, বয়ামে করে রেখে দেবেন, বছর ধরে আপনারা খাবেন। এবার আমি বয়ামে ভরি। আর আপনাদের বলি, আপনারা যারা আমার এই পেজটা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক থেকে ফলো দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন। আর আমার যারা বন্ধুরা আছেন, যেভাবে আপনারা আছেন, আপনারা আমার এই যে আমি যে রেসিপিগুলো দিই, আপনাদের কাছে অনুরোধ, আপনারা লাইক, কমেন্ট, একটুখানি শেয়ার দেবেন আপনারা, তাতে আমার পেজের অনেকটা উপকারে আসবে। বন্ধু তো বন্ধুর উপকারই চায়, তাই না? আর বন্ধু কে বলেন তো বন্ধুরা? শত্রু বন্ধু দুটো একসঙ্গে হয় না। বন্ধুকে যে বন্ধুর পাশে এসে দাঁড়ায়, সেই তো প্রকৃত বন্ধু। এইভাবে কি করব, এই যে আমি মেথিগুলো রাখলাম, এটা আমি রান্নার কৌটোয় না হয় রেখে দেবো। এইটা
আমি এইভাবে, আপনার ফ্রিজে রাখা লাগবে না, আপনি এইভাবে রেখে দেবেন, সারা বছর ধরে খাবেন। তবে একটা অনুরোধ করবো, আপনারা এই ফাল্গুন চৈত মাসে মশলাগুলো সংরক্ষণ করবেন, জলে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখে দেবেন। তা দেখুন আমি এই যে পাঁচফোড়ন তৈরি করলাম, এই দেখুন এই যে আমি পাঁচফোড়নটা তৈরি করলাম, এইভাবে আপনারা পাঁচফোড়ন তৈরি করবেন। আর আপনারা পাঁচফোড়ন যখন ফোড়নে দেবেন, চাটনি দেন, ডালেই দেন, সবজিতেই দেন, পাঁচফোড়নের সঙ্গে একটা করে শুকনো মরিচ দেবেন। এটা আলাদা একটা আপনাদের টিপস আমি দিয়ে দিলাম। পাঁচফোড়নের সঙ্গে শুকনো মরিচের যে ফোড়নের যে ফ্লেভারটা আসে, শুধু পাঁচফোড়নে কিন্তু সেই ফ্লেভারটা হবে না। রান্না করতে করতে তো 40-50 বছর পার করে দিলাম, তাই এই টিপসটা আপনারা মাথায় রাখবেন। এইভাবে পাঁচফোড়ন ঘরেই তৈরি করে রেখে দেবেন, বাজারের উপর নির্ভরশীল নাই বা হলেন। আমরা তো মেয়েরা অনেক কিছু করতে পারি। এভাবে সংরক্ষণ করে খাবেন, পরিবারকে ভালো মশলাটা দিয়ে রান্না করে খাবেন, নিজে ভালো থাকবেন, অন্যদের ভালো রাখবেন, দেশ ভালো থাকবে, সবাই ভালো থাকবে। সবার জন্য রইল শুভ কামনা।